আমার ফোন ওখানে নেই, আমি লক্ষ্যই করিনি এটা। ফোন করার পর ফোনটা রিং হয়েছে ফুল, তারপর ধরেছে। আমার ফোনটা 15 Pro Max। আমিই খুঁজে যাচ্ছি, কিছুক্ষণ আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বুকটা তো একদম ধুকধুক করছিল। এটা কি রে, একটু কাছ থেকে দেখা, হাফ নেই মনে হচ্ছে। ই বাবা, আর এক পিস কই? আমার আর দিদির আজকে হচ্ছে পিজা পার্টি। এখন বাজছে রাত 1টার, আমি এখন এই ব্লগটা এন্ড করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে আমি অনেক সকাল সকালে উঠে পড়েছিলাম, কারণ কালকে ব্লগটা আমি এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, এডিট হয়নি। তো সকালে উঠে এডিট করলাম, আর আজকে ভিডিওটা পোস্ট করতে একটু লেটও হয়ে গিয়েছিল। কালকে আমি এডিট করতে করতে ঘুমিয়ে যাচ্ছি, এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কালকে একটু কাজের চাপও ছিল, তোমাদের বলেছিলাম, যার জন্যে পায়ে যন্ত্রণা হচ্ছিল, শরীর ক্লান্ত ছিল, এডিট করতেই পারিনি, হাফ এডিট করেছিলাম। তো সকালে উঠে আবার পুরো এডিট কমপ্লিট করলাম। আর ব্লগগুলো এডিট করতে না বেশ টাইম লাগে, কারণ টোটাল সারাদিনের সব ভিডিও ক্লিপ নিয়ে 30-40 মিনিটের ভিডিও কিন্তু হয়ে যায়। ওটাকে এবার এডিট করে কাট করে তারপর ওটাকে 15 মিনিট, 12 মিনিট, 13 মিনিটে এরকম টাইমের মধ্যে আনতে হয়, কারণ লং লং ব্লগ কে দেখবে, যার জন্য এডিট করতে বেশ টাইম লাগে। কত পাখি ডাকছে দেখো। আর প্রত্যেকদিন আমি 11-11-এ ব্লগ পোস্ট করি, আর আমার না যেদিন 11-11-এ ব্লগ পোস্ট হয় না, মানে কি যে মন খারাপ হয়। তাও আজকে 11টা 30-এ ভিডিও পোস্ট হয়েছে, আজকে একটু লেট হয়ে গেছে, কারণ ভিডিওটা ইনশর্ট আমি এডিট করি, ইনশর্ট থেকে সেভ হতেই মানে অনেকটা লেট করেছে। তারপর ভালো কোয়ালিটিতে ইউটিউবে পোস্টও হবে, সেটাও টাইম লাগে। তো সব মিলিয়ে ভিডিওর জন্য আজকে লেটে পোস্ট হয়েছে। প্রত্যেকদিন আমার 11-11-এই ভিডিও চলে আসে। আমি ভাবছিলাম আমার রুটিনটা পাল্টাবো, সকালে উঠে ভিডিও এডিট করব আর রাত্রিরে ঘুমিয়ে পড়বো টাইমে, কিন্তু সেটা হচ্ছেই না, হবে না মনে হচ্ছে। সেটা সকালে আমার লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, রাত্রিরে ভিডিও এডিট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেন জানি না, সকালে আমার খুব লেট হয় ভিডিও এডিট করতে। আর আজকেও স্যালনে একটু চাপ আছে ঈদের জন্য, কালকেও ছিল, তো এবার আমি যাব একটু স্যালনে। A few moments later. এতক্ষণ স্যালনেই ছিলাম, আর স্যালনে আজকে একটা ঘটনা ঘটে গেছে, কি বলবো। আজকে দিনের শুরুতেই একটা বড় ঘটনা ঘটে গেল। তো কি হয়েছে বলছি। স্যালনে কাজ হচ্ছিল, আমিও ছিলাম, কাস্টমারের সাথে কথা বলছিলাম। কাস্টমারকে আমি একটা হেয়ার কাট দেখাবো বলে আমার ফোনেতে ছিল, তো আমি ফোনটা নিয়ে যাই স্যালনে, তারপর হেয়ারের পিকচারটা দেখিয়েছি। হেয়ারের পিকচারটা দেখানোর পর আর একটা কাস্টমার আসে, আমি তার সাথে কথা বলতে শুরু করে দিই, আর ফোনটা সাইডেই রেখে দিই। আমি আর একটা কাস্টমারকে নিয়ে বিজি হয়ে যাই, কথা বলতে শুরু করে দিই। এবার আমার আগের কাস্টমারটা খুবই তাড়াহুড়ো করছিল বাড়ি যাবে বলে, সেই কাস্টমারের কাজ হয়ে গিয়েছিল। আমি আর একটা কাস্টমারকে নিয়ে বিজি হয়ে যাই, কথা বলতে শুরু করে দিই, আর ফোনটা আমি সাইডে রেখে দিই, পাশেই রাখা ছিল, আর ওই কাস্টমারটা একদম পাশেই ছিল। এবার সেই কাস্টমারটা তাড়াহুড়ো করে বাড়ি যাবে বলে আমার ফোনটাও ব্যাগের মধ্যে নিয়ে চলে যায়। আর একটা কাস্টমারের কাজ হচ্ছিল, 20 মিনিট মনে হয় হয়ে গেছে, 20 মিনিট 25 মিনিট তো হয়ে যাবে, 20 মিনিট তো হবেই। তো আমি লক্ষ্যই করিনি আমার ফোন ওখানে নেই, আমার ফোন ওখানে নেই, আমি লক্ষ্যই করিনি এটা। আমি এই কাস্টমারের কাজটা নিয়েই বিজি হয়ে যাই, তারপর কথা বলছিলাম, আমি দেখিনি সাইডে আমার ফোন নেই। কাজ হয়ে যাওয়ার পর তারপর আমি আমার ফোনটা খুঁজছি, এবার আমি আমার ফোন আর দেখতে পাচ্ছি না। একবার আমার ঘরে এসে খুঁজলাম, তারপর আবার স্যালনে খুঁজছি। আর এদিকে মায়ের দোকানেও কাস্টমার ছিল, তোমরা জানো স্যালন আর আমার মায়ের দোকান একদম পাশাপাশি, তো কোথাও পাচ্ছি না। আমার তো পুরো মনে ছিল আমি ফোনটা স্যালনেই নিয়ে গেছি, কারণ আগের কাস্টমারটাকে হেয়ারের পিকচার দেখিয়েছি। আর প্রত্যেকটা কাস্টমারকে কথাতেই আছে যে খদ্দের লক্ষ্মী, তো আমি সেরকমই ভাবি লক্ষ্মী। এটা শুধু কথার কথা না, আমি জেনুইনলি লক্ষ্মী ভাবি। আর আমি ওরকম অত ফোন সাবধানে বা ইয়ে করে রাখা, সাইড করে রাখা, আমি অতটা না খেয়াল করি না। আমার একটা স্বভাব আছে, আমি সব জিনিস মানে সামনে থাকলেও আমি চোখে দেখতে পাই না, এই হারিয়ে যায় জিনিস, এই হারিয়ে যায়, খুঁজেই পাই না। তো আমি ভাবছি ফোনটা আমারই ভুল, কোথাও পড়ে গেছে, এদিক ওদিক কোথাও রেখে দিয়েছি, আমি ওই জন্য আমিই খুঁজে যাচ্ছি। তারপর আমি মা আর দিদিকে বলছি যে আমার ফোন খুঁজে পাচ্ছি। আমি একবার বাড়ি যাচ্ছি আর একবার স্যালনে, দুটো জায়গায় আমি দেখে যাচ্ছি। কিছুক্ষণ আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি যে ফোনটা তো এখানেই ছিল, কোথায় গেল। আমার ফোনটা 15 Pro Max, যে ফোনটায় শ্যুট করছি এই ফোনটার কথাই বলছি, 15 Pro Max আমার ফোন। ফোনটার কতটা প্রাইস তোমরা জানো, আর ফোনটা মানে আমার জান। মাঝখানে কিছুক্ষণ আমি একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কোথায় গেল মানে একদম অবাক হয়ে গেছি, কি বলবো, হতবাক হয়ে গেছি।
তারপর আমি দিদিকে বলছি, দিদি ফোন কর আমার ফোনে, আমি ফোন খুঁজে পাচ্ছি না। তারপর মাকেও বলছি আমি ফোন খুঁজে পাচ্ছি না। তো দিদি তারপর ফোন করলো, তারপর ফোন করার পর ফোনটা রিং হয়েছে ফুল, তারপর ধরেছে। তখন বলছে যে আমি ভুল করে ফোনটা নিয়ে চলে গেছি, বুঝতে পারিনি। আর আমার যেহেতু রিংটা আলাদা, তখন বুঝতে পারছে যে আমার ফোনটা নিয়ে গেছে। লোকালের মধ্যেই কাস্টমারটা ছিল, চেনা জানা, আগে থেকেই আসতো। তো সেই কাস্টমার তারপর আবার বললো যে ফোনটা এক্ষুনি গিয়ে দিয়ে আসছি, আমারই ভুল হয়ে গেছে, আমি ভুল করে নিয়ে চলে গেছি। তারপর মনে একটু শান্তি পেলাম। তাও যতক্ষণ ফোন নিয়ে আসেনি মানে ছটফট করছিলাম কখন আমার ফোনটা নিয়ে আসবে। তারপর কিছুক্ষণ পর কাস্টমারের হাজবেন্ড এসে তারপর ফোনটা দিয়ে গেল। কি বলবো, আমি তো প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম যে ফোনটা কোথায় গেল, এখানেই তো ছিল। আইফোন আমার 15 প্রো ম্যাক্স, তাও আবার। ফোনটার যদি একবার কিছু হয়ে যায় মানে আমার যে কি অবস্থা হবে আমি বলে বোঝাতে পারবো না। আমি ফোনটা এমনিতেই খুব সাবধানে রাখি, ক্যামেরায় যেন না কিছু হয়, স্ক্রিনে যেন না কিছু হয়, খুব সাবধানে ফোনটা রাখি। মানে ফোনটা 20-25 মিনিট ছিলই না, আমি দেখিনি। কি বলবো, আমার তো এখন ভাবলেই কেমন লাগছে। তো এটাই তোমাদের শেয়ার করার ছিল, যেটা ঘটনাটা ঘটলো আজকে। কি বলবো কি বলবো, আমার বুকটা তো একদম ধুকধুক করছিল যতক্ষণ না ফোনটা আমি খুঁজে পাচ্ছিলাম না। উফ, থ্যাংক গড আমি ফোনটা পেয়ে গেছি। ফোনটা না পেলে যে আমার কি হতো। এই যে আমি ব্লগ করছি এখন হাসি মুখে, মানে তখন যদি দেখতে আমাকে একবার তোমরা। আজকে একদম দিনের শুরুতেই একটা ঘটনা ঘটে গেল। এবার দেখি পুরো দিনটা কেমন যায়। চলে এলাম এবার লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটাই আমার ফেভারিট। বাকি দাও, মা আবার এটা তুলে রেখে দিয়েছে। হ্যাঁ, এঁচোড় খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। সন্ধ্যাবেলা আমি কিছু খাবার অর্ডার করেছি, খাবার এখন চলে এসেছে। চলো তোমাদের দেখাই কি কি আমি অর্ডার করেছি। কি অর্ডার করেছিলিস? পিৎজা। বাহ। 3 রকমের পিৎজা নিয়েছি, না 2 রকমের নিয়েছি, 3টে নিয়েছি। একটা বেরিয়ে গেল। ফার্স্টে দিয়েছি টিস্যু পেপার। এই অরিগানো চিলি ফ্লেক্স দেয়নি এবারে। এরা কি করে বলতো? ভালো লাগে না। আগের বারেও এটাই করেছিল। অরিগানো আর চিলি ফ্লেক্স ছাড়া ভালো লাগে না। আগের বারে তাও অরিগানোটা দিয়েছিল। এই বাবা, এবারে দেয়নি। সে কি রে? ভাল লাগে টিস্যু, শুধু মনটা খুব খারাপ হয়ে গেল অরিগানো আর চিলি ফ্লেক্স নেই। আমাদের এখানে যদি ডমিনোস, পিৎজা হাট এগুলো থাকতো কত ভালো হতো। আমাদের এখানে এসব কিছু পাওয়া যায় না। ডমিনোস, পিৎজা হাট এগুলো কিছু নেই। আমরা এমন একটা জায়গায় থাকি, না আছে সুইগি, না আছে জোম্যাটো। এখানে একটা অ্যাপ আছে যেটার না নাম আছে ডমিনোস, না আছে এটা হচ্ছে ফাটাফাট। তো এখান থেকে আমাদের লোকাল ডেলিভারি লোকাল আর এখানেরই একটা রেস্টুরেন্ট ক্যাফে আছে, তো ওখান থেকে এটা আমরা অর্ডার করেছি। মানে মোটামুটি। তাও এটার জন্য আমরা অনেক কিছুই যখন যা মন চায় অর্ডার করে খেতে পারি। এটা কি রে, একটু কাছ থেকে দেখা, হাফ নেই মনে হচ্ছে। এই বাবা, আর এক পিস কয়? এক পিস বার করা। এটা তো এই প্যাকেট খুললি। এই বাবা, কি আমি আর মানে অর্ডার করব না ভাবি, কিন্তু এমন ক্রেভিং হয়। আজকে শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না, ভাবলাম একটু পিৎজা অর্ডার করি। দেখি। আর চিলি ফ্লেক্স, অরিগানো কিচ্ছু দেয়নি, ভালো লাগছে না। দেখ, এটা তুই এইমাত্রই তো আমরা খুলছি, ওটা যেমন ছিল সেই রকমই প্যাক করা, ওটা বার করা। কেকে আর ক্যাফে, কলকাতা কি রাসোই প্যাকেটে দেওয়া আছে আবার। কেউ খাবে না এখান থেকে। টেস্টটা মোটামুটি করে, কিন্তু মানে চিলি ফ্লেক্স, অরিগানো এগুলো দেওয়া উচিত। আর এটা কি হয়েছে, এক পিস কিছুই দেয় না, শুধু 3 রকমের পিৎজা দিয়ে দেয়। সসটা আমরা আনলাম, অরিগানো চিলি ফ্লেক্স দেয়নি, তাহলে কিছু তো একটা লাগবে পিৎজা দিয়ে খাওয়ার জন্য। আমি একটু দেখাই ছিঁড়ে বার করে দেবো। কে খেয়েছো ভাই, যে দিতে এসেছো সে কি খেয়েছো? এক পিস না, আমাদেরকে এক পিস কম দেওয়া এক হয়েছে। পিস কম দিয়েছে। ডেলিভারি বয়রা ওরকম করবে না, সত্যি একদমই করে না ওরা। এইটাই একটু দেখতে মানে কি বলবো ভালো এইটা, লাগছে। এটাই দেখতে একটু টেস্টি লাগছে। আর এটার কি দশা দেয়? এটা কিন্তু খেতে ভালো হবে। এইটা- এটা আগের বারে যেটা অর্ডার করেছিলাম আমি এইটা 2 রকম অর্ডার করেছি, কিন্তু ওরা 3 রকমের 3টে কেন দিল? কমপ্লেন কর। এমনিই শরীর দাগা।
এমনি আমার শরীরটা গরম বলছি, এমনি আমার শরীরটা খারাপ ছিল, মাথাটা গরম হয়ে গেল। চল খাই এবার, এটা টেস্ট করে এবার বলছি। এই তো তোকে বললাম একটা প্লেট আনবি। প্লেট লাগবে না, এখান থেকে খেয়ে নেবো। ঠিক আছে, মানে খা, আমি তোর ভিডিও করছি। না ভিডিও, সসটা একটু দে, সসটা দে, সসটা দে না। হাত বাড়া। ভয় খেয়ে গেছে, আমি ভাবছি চিকেন। কি বলিস? ভয় খেয়ে গেছিলাম, নেই। যে কোনো একটাতে একটুখানি সসটা ঢাল। আমাদের মতো কুটে মেয়ে আর দুটো নেই, আবার নিচে গিয়ে প্লেট আনতে হবে বলে আমরা না, এটা খাবো বলে তাড়াতাড়ি মানে প্যাকেটটা নিয়ে এসেছে, প্যাকেটটা নিয়ে একদম ওপরে ছুট দিয়েছি, দিদি ওপরে আছে বলে। মা তো আজকে নেই। মা কোথায় গেছে বল? নটি বিনোদিনী যাত্রা শুনতে। টেস্ট কেমন? তুই খা ওটা খা। টেস্ট ভালোই, ঠান্ডা হয়ে গেল? মোটামুটি হালকা গরম আছে। আমার আর দিদির আজকে হচ্ছে পিজা পার্টি। ইয়ে, খা খা খা। তোর কেমন টেস্টটা লাগলো বল? দাঁড়া, আমি এখনো খাইনি। মানে ও খেতে ভালোই লাগে, মানে ভালোই খেতে করে। ভালো করো, খারাপ না, না ভালো বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে এটা। আমি একটা আলাদা খাচ্ছি, আমারটাও কিন্তু দারুণ টেস্ট। তুই এটা খাচ্ছিস? এটা ভালো বানিয়েছে। তো পিজাগুলোর টেস্ট খুব ভালো, কিন্তু খুব একটা চিজি না। ঠিকই আছে, লোকাল ক্যাফে রেস্টুরেন্টে এরকমই হবে, ভালোই লাগছে। এখানে টেস্টটা আমাদের ভালো লাগে বলে অর্ডার করি, কিন্তু ওদের চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়া উচিত। কোনো বাড়ি দেয় না। খেয়ে নিই তাড়াতাড়ি। এবার দিদি এই পিজাটা টেস্ট করবে। কেমন কেমন দিদি? দারুণ খেতে, এটাও ভালো খেতে, একটু নুন হালকা লাগছে, এটা একটু নুন বলছে, কিন্তু খেতে ভালো লাগছে। আমি আপাতত এটা খেলাম, এটা খেতে খুব ভালো, আর দিদি এটা খেতে এটাও ভালো, এটা বলছে একটু নুন। তো আমরা পিজাগুলো খেয়ে নিই তাড়াতাড়ি। আমার এই তিনটের মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো পেরি পেরি পনির পিজাটা। আমার পিজা খেতে খুব ভালো লাগে, মানে এক একদিন পিজার এমন ক্রেভিং হয়, এতে যেমনই টেস্ট হোক আমি সেদিন অর্ডার করে ফেলি, এত ভালো লাগে পিজা খেতে। তিনটে দিলে আমি তিনটে পিজা খেয়ে নেবো, স্মল সাইজের, মিডিয়াম হলে দুটো। আজকের ব্লগে তোমরা দুপুর থেকে একদম সন্ধ্যেবেলা দেখতে পেলে, আর এখন রাত্রি হয়ে গেছে। তার কারণটা বলছি, আমি যে ব্লগগুলো এডিট করছি, ব্লগগুলো ইনশর্টে 100% সেভ হচ্ছে, এডিট করার পর সেভ হয়ে গ্যালারিতে আর আসছে না। মানে এরকম 5-6 বার আমি এডিট করে সেভ করতে দিচ্ছি, 100% হচ্ছে সেভ, তারপর আর সেভ হচ্ছে না। এই ঝামেলার জন্য চোখগুলো দেখো কি অবস্থা হয়ে গেল আমার। এখন আমি এই ব্লগটা কটা এন্ড করছি জানো? এখন বাজছে রাত 1টার, আমি এখন এই ব্লগটা এন্ড করছি। আজকে সারাদিনের যে ব্লগটা আমি এডিট করে সেভ করতে দিচ্ছি সেটাই সেভ হচ্ছে না। তো ফাইনালি এখন ওটা সেভ ঠিকঠাক হলো, তাই আমি ভাবলাম না এবার ভিডিওটা আমি এন্ড করি। মানে কি যে প্রবলেমের মধ্যে ছিলাম ভিডিও এডিট নিয়ে, কি বলবো। ভিডিও এডিট নিয়ে নয়, এডিট নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সেভ নিয়ে। আর একটা স্টোরেজের প্রবলেম তো সব সময় আমার থাকে, স্টোরেজের প্রবলেম কেন জানি না আমার চিরকালের সঙ্গী হয়ে গেছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, সবটা ঠিকঠাক হলো, তোমরা ব্লগটা কাল দেখতে পেয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। 1:30 বেজে গেল, আবার এই ভিডিওটা পোস্ট হবে, মানে প্রত্যেক দিন আমার রুটিন আর চেঞ্জ হচ্ছে না। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, টাটা।